তাড়াতাড়ি শেষ করো, সব ভাত খেতে হবে কিন্তু। মজা হয়েছে না তরকারিটা? আপনারা আপনারা এখন এখানে আসছেন কেন? বৌমা, তোমার শ্বশুরের ক্ষুধা লাগছে। বৌমা, আমার অনেক খিদা লাগছে, কিছু খাইতে দাও। দাদু ভাই তুমি আমাদের সাথে বসো। এই তুমি চুপ করো। আচ্ছা, আপনারা তো সারাদিন বসে বসে খাবার পাচ্ছেনই, তাও তো সারাদিন রাক্ষসের মতন করেন কেন? খাই খাই করেন। ভাবি, তুমি বাবাকে এই কথা বললে কেন? শামিম, কথা বলিস না তো, তুই তো রুমে যা। যা সত্যি তাই বলেছি। তুমি এখানে কথা বলার কি? আমি এই পরিবারেরই একজন। পরিবারের একজন? তা মাসে কয় টাকা দাও পরিবারকে শুনি? আমি চাকরি করি না তাই টাকা দিতে পারি না, যেদিন চাকরি করবো সেদিন অবশ্যই দিব। যেদিন সংসারে টাকা দিতে পারবে সেদিন আসবে কথা বলবে, তার আগে একটা কথাও বলবে না। আর তুমিও মনে রেখো, তুমি বাবা মার সঙ্গে এইরকম ভাবে কথা বলতে পারো না। বেশি কথা বললে তোমার ভাইকে বলবো এই বাসা ছেড়ে দিতে। চলে যাও, সেটাই তো ভালো হয়, কারণ ফ্ল্যাটটা তো বাবা। শামিম, তোকে রুমে যেতে বলেছি না? এত বড় কথা বললে? আজকে তোমার ভাই বাসায় আসো, হয় তোমরা এই বাসায় থাকবে নাহলে আমি থাকবো। শামিম, তুই তো রুমে যা তো। মা, ভাবি তোমাদেরকে অপমান করছে। এটা আমাদের কপালে ছিল। বাবাকে বলো এই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে, আমাদের দরকার নেই সব। আজকেও বাসায় আসো, ফ্ল্যাট বিক্রি করে দাও না? আপনাদের এই বাসা থেকে আমি বের করে দেব। বেলি, বেলি, হ্যাঁ বলো। আমি বেরোনো, বুঝে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? বাজার করবে কে? আরে বাজার লাগবে ভালো কথা, আমি টাকা দিয়ে যাচ্ছি, তুমি এক কাজ করো, মিনামাকে দিয়ে বাজারটা করিয়ে নাও। মিনার মাকে বিদায় করে দিয়েছি, ও আর কাজে আসবে না। তাহলে আমি অফিস থেকে কিভাবে তোমাকে বাজার করে দিব? আমি কখন ফ্রি হবো তার কোনো হদিস আছে? কেন? বাবাকে বলো। আরে এটা তুমি কি বলছো? বাবাকে বাজারে পাঠানো কি ঠিক হবে? ঠিক হবে না কেন? সারাদিন তো বাসায় বসে থাকে, একটু বাইরে হেঁটে আসলে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। বাবা, বাবা, শিমুল, আমাকে ডাকছস? ধরো, আজকে বাজারটা একটু করে দাও। ভাইয়া, আব্বু অসুস্থ, তুমি জানো না? সারাদিন রুমে বসে থাকলে তো অসুস্থ হবেই। ভাবি, তুমি পারবে তোমার বাবাকে বাজারে পাঠাতে? দেখেছো, তোমার বোন আমার বাবার সাথে তুলনা দিচ্ছে। জান্নাত তো ঠিক কথাই বলছে, তোমার শ্বশুর তো আসলে অসুস্থ। আহ, তুমি চুপ করো তো। বল কি কি আনতে হবে? কি কি আনতে হবে তুমি বেলিকে জিজ্ঞেস করো, আমার অফিসে এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি আসি। এই যে বাজারের লিস্ট, যা যা লেখা আছে সব নিয়ে আসবেন, আর টাকা বাঁচলে টাকাটা ফেরত দেবেন। আচ্ছা ঠিক আছে, দিব। আব্বু, তুমি বাজারে যাবে না? যাবে না তো বাসায় বসে বসে খাবে? জান্নাত, তুই তোর মাকে নিয়ে রুমে যা। আম্মু চলো। যত সব ঢপ। কি হয়েছে মিলি, তুমি কাঁদতেছো কেন? আমার কপাল পুড়ছে, আর কি হবে? তোমার ভাই আজকে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কি বললে? শামিম তোমাকে চলে যেতে বলেছে? ওর এত বড় সাহস! শামিম, এই শামিম, তুমি কেঁদো না প্লিজ, আমি এক্ষুনি ওকে ডেকে জিজ্ঞাসা করছি। ভাইয়া, তুমি আমাকে ডাকছো? তুই মিলিকে কি বলেছিস? আমি তো ভাবিকে খারাপ কিছু বলিনি। হেমেন, শামিম তো তেমন কিছুই বলে নাই। আপনি মিথ্যা কেন বলছেন? তোমার ভাই আমাকে বাসা থেকে চলে যেতে বলছে। তুই মিলিকে বাসা থেকে চলে যেতে বলছিস? আরে আমি কোথায় বললাম, ভাবি নিজেই তো বলছিল এই বাসা ছেড়ে চলে যাবে। তুই আমারটা খাস, আমারটা পরস, আর মিলিকে চলে যেতে বলস। মারবো একটা। কি হয়েছে হিমে? তুই শামিমকে জ্বর মারতে চাচ্ছিস কেন? বাবা, শামিম মিলিকে চলে যেতে বলেছে বাসা থেকে।
শোন, সব বুঝে শুনে তারপর কথা বলবি। ভাইয়ার কি আর কারো কথা শোনার সময় আছে? ভাবি যা বলে তাই তো বিশ্বাস করে। শামীম, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। তোর বউ আমাদেরকে ঠিকমতো খেতেও দেয় না, এই খবর কি তুই রাখিস? কি বললেন? আমি খেতে দেই না? তাহলে আপনারা কোথায় খান? বাবা, আমার শেষ কথা, তোমরা যদি এরকমই করো তাহলে আমরা বাসা থেকে চলে যাব। যাও, এটা বাবার বাসা। নিজের বাসায় বাবা মাকে আমি এমন অপমান হতে দিব না। তুই আমার মুখে মুখে কথা বলছিস, তোরে কিন্তু থাম, তুই তোর বউকে নিয়ে রুমে যা, যা বলছি। মিলি, আসো। যা, তুই রুম যা। কি ব্যাপার, আর এত দেরি কেন? আর বইলো না, অনেক ঝামেলায় আছি। কিসের ঝামেলা? আর কি, পারিবারিক ঝামেলা। ওই ঝামেলায় তো আমিও আছি। আসলে বাবা মা বয়স হয়ে গেলে মনে হয় সবার কাছে বোঝা হয়ে যায়। একই সমস্যা আমারও। ভাবি তো কথায় কথায় আমার বাবা মাকে অপমান করে। আমার বাবা মারও তো একই অবস্থা। ভাইয়া ভাবি দুইজনই অপমান করে বাবা মা। আসলে এখন সমাজের প্রতিটা পরিবারে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এটার কি কোনো সমাধান নেই? সমাধান তো কিছু একটা করা উচিত, কিন্তু কি করব তাই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা সামাজিক আন্দোলন করি। আন্দোলন করে কাজ হবে বলে মনে হয় না। তাহলে কি করলে কাজ হবে? এটা একটা সামাজিক ব্যাধি, কিছু একটা তো করতেই হবে। আচ্ছা, একটু ভাবি, আমাকে একটু সময় দাও। আচ্ছা, তাহলে তুমি আমাকে জানিও। আজ তাহলে আমি আসি। চলো, তোমাকে এগিয়ে দিই। মা, মা, বৌমা ডাকছো? কলিং বেল বাজতেছে, কানে শুনেন না? যান, দরজা খুলেন। বৌমা, এই যে বাজার। এত দেরি হলো কেন? বয়স হয়েছে তো, শরীরটা আর আগের মতো চলে না। একটু বাজার করতে দিলাম আর কত কথা শোনাচ্ছেন। দেন, বাজার হিসাব দেন। বৌমা, এই যে টাকা 135 টাকা ফিরছিল, এই 30 টাকা রিক্সা ভাড়া দিছি, আর 105 টাকা আছে। এত দেরি করে এসেছেন, তাও বলছেন রিস্কা দিয়ে এসেছেন, নাকি টাকা বাঁচানোর ধান্দা চলছে? বৌমা, তুমি কাকে কি বলছো? ঠিক বলেছি, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। বৌমা, তোমার যা খুশি তাই বলো, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আল্লাহ যে কবে আমাদের ডাক দিবে। হয়েছে হয়েছে, এত ফাও পেঁচাল শুনতে চাই না। তোমার কাছে এটা ফাও পেঁচাল মনে হচ্ছে? আপনি এখানে আসছেন কেন? যান, রান্না করে যান, রান্না শেষ করেন। তুমি প্রেশার নিয়ে রান্না করবে? রান্না করলে কি হয়? বৌমা, তোমার শাশুড়ি হাই প্রেশারের রোগী। রান্না করলে সব ঠিক হয়ে যাবে। যান, বাজার নিয়ে রান্না করে যান। কি টাকা ফেরত দিতে ভুলে গেছেন? হে আল্লাহ, তুমি ওদেরকে তুলে দাও, এসব আর দেখতে পারতেছি না।
দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে। চলো আমরা বৃদ্ধাশ্রমে চলে যাই। বাবা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? তোমরা কাঁদছো কেন মা? আমাদের কপালে কান্না ছাড়া আর কিছুই নেই। কি হয়েছে মা? কিছু হয়নি। তোর খুশির খবর কি সেটা শুনি। বুঝতে পেরেছি, ভাবি আবার তোমাদেরকে কিছু বলেছে। তোর খুশির সংবাদটা বল। আমার চাকরি হয়েছে মা। আলহামদুলিল্লাহ। চলো আমরা অন্য কোথাও চলে যাই। না বাবা, এটা তোমার বাড়ি, তোমার বাড়িতে তুমিই থাকবে। এখানে আর থাকতে পারতেছি না বাবা। মা, বাবা, দেখো তোমাদের সঙ্গে যেটা হচ্ছে এটা শুধুমাত্র তোমাদের সঙ্গে না, এটা এখন এই সমাজেরই একটা ব্যাধি। এখান থেকে পালিয়ে গেলে হবে না, এর প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে সমাজ থেকে এই ব্যাধিকে বিতাড়িত করতে হবে। বাবা, মানুষ ধর্ম না মানলে, ধার্মিক না হলে এই ব্যাধি দূর হবে না। তুই যাকে বিয়ে করবি সেই মেয়ে যেন ধার্মিক, নামাজি আর ভালো মনের মেয়ে হয়। আল্লাহ চাইলে সব হবে মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। এই যে দেখো, এখন আমার চাকরি হয়েছে না, এখন দেখবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন তো আমার কাছেই টাকা থাকবে, তোমাদের যা যা লাগবে সব আমার কাছ থেকে নিতে পারবে। তাই যেন হয় বাবা। বাবা একদম চিন্তা করবে না কিন্তু। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? জানো, আব্বু আম্মুর কষ্ট না আমি আর নিতে পারতেছি না। সেটা তো আমিও, তাদের কষ্ট আর সহ্য করতে পারছি না। এর একটা বিহিত করা দরকার, এইভাবে আর চলতে দেওয়া যায় না। কিন্তু কি করব বলো তো? তুমি না বলছিলা একটা বুদ্ধি বের করবা? বুদ্ধি তো একটা আছে, কিন্তু তুমি কি রাজি হবে তাতে? কেন রাজি হব না? তুমি বলো বুদ্ধিটা কি? চলো আমরা পরিবার বদল করে ফেলি। পরিবার বদল? হ্যাঁ, আমার বাবা মা তোমার হয়ে যাবে আর তোমার বাবা মা আমার হয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব? বিয়ে করে। বিয়ে করে? বিয়ের পরে আমার বাবা মাকে তুমি তোমার নিজের বাবা মায়ের মতো দেখবে, আর আমার বাবা মাকে তুমি তোমার বাবা মার মতো দেখবে, তাই তো? একদম তাই। চলো তাহলে আজকেই বিয়ে করি। আজকে? আমার বাবা মা তো রাজিই আছে। চলো তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলি। আমার আব্বু আম্মু তো তোমাকে পছন্দ করে, তাও একবার কথা বলে দেখি। হ্যাঁ। কে যেন আসছে। মা, মা, কোথায় গেলেন? একটু এদিকে আসেন। দেখেন তো দরজায় কে আসছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। আমার বাবা মা, ভাই, ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। শামিম, এই মেয়েকে? আমার ওয়াইফ, আমরা বিয়ে করেছি। কি? তুমি বিয়ে করেছো? তুমি নিজেই তো খাও ভাইয়ের হোটেলে, আবার সাথে করে বউ নিয়ে আসছো। তুই কার অনুমতি নিয়ে বিয়ে করেছিস? আমি প্রাপ্তবয়স্ক, নিজের ইচ্ছায় আমি বিয়ে করেছি। আর কত তুমি ভাইয়েরটা খাবে? ভাইয়ের টাকায় নয়, আব্বুর পেনশনের টাকা দিয়ে ভাইয়া বিজনেস শুরু করেছে, সেই টাকার ভাগ আমিও পাই। তাছাড়া বাড়িটা বাবার, সো এখানে থাকার অধিকার আমারও আছে। বাবা, তুমি কিছু বলবা? শামীম তো খারাপ কিছু বলে নাই, শামীম তো ঠিকই বলেছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার চাকরি হয়েছে, তো কাল থেকে তোমাদের সঙ্গে না থাকলেও চলবে। ও, এই জন্যই এত চটং চটং কথা। ঠিক আছে, আমিও দেখবো তুই কিভাবে চলিস। চত্ব সব ঢং। মাশাআল্লাহ, বৌমাকে আমার পছন্দ হয়েছে। বাড়ি মিষ্টি মেয়ে। আমারও খুব পছন্দ হয়েছে। দোয়া করি মা তোমার জন্য। কি হয়েছে বৌমা? এগুলো ভেঙেছেন কেন? এগুলোর দাম জানেন কত?
আপনাদের বিক্রিগুলো তো এক টাকা আসবে না। আমি এগুলো ভাঙিনি মা, আমি এগুলো ভাঙিনি সত্যি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? বৌমা, তুমি এসব কি বলছো? তোমার শাশুড়ি কি মিথ্যে বলছে? এই সংসারে কাজ না করলে থাকতে পারবে না। যান, বেরিয়ে যান। বাসা থেকে চলে যাবো মানে? শিমুল জানে? আপনার ছেলে অফিসে গিয়েছে, আপনাদের বলেছে বাসা থেকে চলে যেতে। শিমুল, শিমুল এলে না হয় আমরা চলে যাব। এক্ষুনি বাসা থেকে বের হন, বের হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রান্না, তুই এসেছিস মা? বাবা, তোমরা ভালো আছো? জি, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু কি হয়েছে আম্মু? সবই আমাদের কপাল। এই দিন দেখবো কখনো ভাবিনি। কি হয়েছে আব্বু, বলবো তো? বৌমা আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে মা। আব্বা, আম্মা, আপনারা আমার সাথে চলেন, আমার বাসায় যাবেন। না বাবা, আমরা ভেবেছিলাম বৃদ্ধাশ্রমে চলে যাব। কি, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাবা? যেখানে খুশি সেখানে যান, আপনাদের মুখ আর দেখতে চাই না। চলো। থামেন। আমি বেঁচে থাকতে আমার বাবা মাকে আমি অন্য কোথাও যেতে দিব না। আপনারা এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবেন, চলেন। আব্বু আম্মু চলো, তোমরা আমাদের সাথে থাকবে। বৌমা, একটা কথা মনে রেখো, তোমরা একদিন বাবা মা হবে। তোমাদের সন্তানরা যেন তোমাদের সাথে এমন না করে। মা, তুমি কাকে কি বলছো? ও তো মানুষ রূপী অমানুষ। জান্নাত, মুখ সামনে কথা বলো। জান্নাত, কথা বাড়িও না, তুমি মা বাবাকে নিয়ে আমার সাথে চলো। মা বাবা চলো, রেডি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। একটু সময় হবে, 2 মিনিট কথা বলা যাবে আপনার সাথে? জি, বলেন। দেখেন, দুনিয়াতে আমরা কেন আসছি? আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আসছি। জি। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হারাম হালাল মেনে চলবেন। জি, চেষ্টা করব। তা আপনার বাবা মা বেঁচে আছেন? আছেন। আলহামদুলিল্লাহ। সেই সুখী যার বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি জানেন? বাবা মা। অথচ আমরা সেই বাবা মাকে কত অবহেলা করি। এতে আল্লাহ পাক আমাদের উপর অনেক নারাজ হন। বাবা মা কষ্ট পেলে আল্লাহও কষ্ট পায়। অবশ্যই বাবা মাকে খিদমত করবেন, বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মাকে কষ্ট দিলে ইহকাল পরকাল দূরে ধ্বংস হয়ে যাবে। ভাই, আমি তো আমার বাবা মার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এখনই বাবা মার কাছে ক্ষমা চান, না হলে ইহকাল পরকাল দূরে ধ্বংস হয়ে যাবে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি বাসায় গিয়ে আমার বাবা মার কাছে ক্ষমা চাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা আমাকে ইমেল করে পাঠাও। না না, আমি জরুরি কাজে বাসায় আসছি তো, আমি পরে করতে বলবো। হ্যাঁ, আমি চেক করে যাবো। কি ব্যাপার মিলি, কি হয়েছে? এই জরুরি ফোন দিয়ে আসতে বললে, তুমি জানো না অফিসে এই সময় অনেক কাজ। আমি আর এই বাসায় থাকবো না, আমাকে তুমি আমাদের বাসায় দিয়ে আসো। আম্মু, আমি আর কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুমি মাথা গরম করো না, কে কি বলেছে আমাকে বলো, তোমার কোথাও যেতে হবে না। তোমার ভাই, তোমার মা, তোমার বাবা সবাই মিলে আমাকে যা তা বলে অপমান করেছে। শামিম, এই শামিম, মা তোমরা কোথায়? কি হয়েছে? মা, শামিম কোথায়? শামীম তো বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। তোমরা মিলিকে কে কি বলেছো আমাকে বলো। বড় বৌমা তোর মাকে নাস্তা বানাতে বলেছিল, ছোট বৌমা নিষেধ করেছে। ঠিকই তো বলেছে, এই বাসায় থাকতে হলে মাকে মিলিকে নাস্তা বানিয়ে খাওয়াইতে হবে। আর যদি না বানায়? তাহলে তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বললি? এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমাদেরকে বের করে দিবি? অনেক সহ্য করেছি, আর নয়। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতন সন্তানের মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা বলছি। তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। চলো। হিমেল, হিমেল বাবা যাস না। রাজু, দাদু ভাই,
যেতে দাও। ওর মতন সন্তান আমাদের দরকার নেই। এটা তুমি কেন করলে? ওরা তো চলে গেল। মা, বাসা পুরো খালি, চাইলে আজকেই আসতে পারো। কি আগামীকাল আসবে? আসো, খুব মজা হবে। মা, বাবা, মা, মা, আচ্ছা পরে কথা বলি, হ্যাঁ রাখি। মা। কি ব্যাপার বেলি? বাবা আমাকে বাসায় দেখছি না, তারা কোথায়? তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? আমি তোমাকে যে কোশ্চেন করছি তার উত্তর দাও, বলো। হঠাৎ বাবা মার কথা জিজ্ঞেস করছো কেন? আমি তোমাকে যে কোশ্চেন করছি তার উত্তর দাও, বলো। বাবা মা কোথায়? বাবা মা চলে গেছে। চলে গেছে মানে? বাবা মা জান্নাতের সাথে চলে গেছে। সত্যি করে বলো, চলে গেছে নাকি তুমি বের করে দিয়েছো? বের করে দিয়েছি, ভালো করেছি। হায় আল্লাহ, এ কি করেছো তুমি? আমি তোমাকে খুশি রাখার জন্য আমার বাবা মাকে কত কষ্ট দিয়ে কথা বলেছি, আর তুই তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিস। আজকে তোর কোনো ক্ষমা নাই। যা, তুই এক করে বাসা থেকে বের হয়ে যা। প্লিজ ছাড়ো, ঘরে ব্যথা পাচ্ছি। যা, বাবা মাকে নিয়ে আয়। কোথায় গেছে আমি কি চিনি? তুই যদি ওরা বাবা মাকে বাসায় আনতে পারিস তাহলে বাসায় আসবি, না হলে আসবি না। ছাড়ো, ছাড়ো প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। তুই এখনো দাঁড়িয়ে আছিস, যাবি না? পারবো। যাচ্ছি যাচ্ছি। আমার দাদু ভাইটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আর হিমেল আমারই তো সন্তান, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক করনি। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমিও তো কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব বলো? হিমেল তো একটা কুলাঙ্গার সন্তান হয়েছে। বাবা, মা, দেখো কারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মা, এ হচ্ছে আমার আম্মু, এ হচ্ছে আমার আব্বু, আর ওনারা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আরে বিআই সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বাবা মা বদল করে ফেলেছি। এখন থেকে ওনারা হচ্ছেন আমার বাবা মা। আর আপনারা হচ্ছেন আমার বাবা মা। ঠিক আছে জান্নাত, তুমি আমাদের মেয়ে, এক কাজ করো, বিআইবিএনদের রুমে নিয়ে যাও। আমি নিয়ে যাচ্ছি। আব্বা মা, আপনারা আমার সাথে আসেন। আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি, খাবারের আয়োজন করি, সবাই মিলে একসাথে খাবো। যাও মা, লক্ষ্মী মা আমার। বাবা শামীম, তুমি আমাদের সাথে বসো। জান্নাত, বৌমা, তুমি আমাদের সাথে বসো। না, আমি আমার নিজের হাতে আপনাদেরকে খাওয়াবো, খাওয়ানো শেষ করে তারপর আমি খাবো। হ্যাঁ, আমিও আমার বাবা মাকে নিজের হাতে খাওয়াবো, তারপরে খাবো। বৌমা, তাহলে বিসমিল্লাহ বলে সবাইকে খাবার দাও। মা দেখি। আব্বার নামটা দে। আব্বা, বাবা, জান্নাতুর বাবাকে মুরগির রান দিয়েছে, আপনি একটা মা, আপনিও নেন। ছোটটা দাও বাবা। না না, এই বড় কিসে ছোট, বড়। মা, আপনাকে মাছ দিই। এখন আর দিও না মা। বাবা, আপনিও নেন। দেখি বাবা, একটা মাছ নাম তো আপনি। না না, বলছি মা, জান্নাত ওর মাকে মাছ দিছে, আপনি একটা মাছ। বাবা, এতগুলো তো খেতে পারবো না আমি। পারবো না বললে হবে না, তো মা খেতে হবে। আপু, গরু গোস্ত দেখি, একটু গরু গোস্ত নেন। দেখি। না আব্বা,
আপনিও গরুর মাংস নেন। দেখি দেখি। না বাবা, আর দিও না। না না না, পারবে। বৌমা, এত তো খেতে পারবো না। পুরো প্লেট দেখো, তুমি মাছ মাংস এসব দিয়ে ভরায় ফেলছো। না বললে তো হবে না, খেতে হবে মা। বাবা কি করেছো? এত তো খেতে পারবো না। না না না, খেতে পারবো না বললে তো হবে না, খেতে হবে। যা দিয়েছে সব খাবেন। দেখেন তো মা, জান্নাত তোর মাকে সবকিছু দিয়ে প্লেট ভরায় ফেলছে, আপনি তো কিছুই খাচ্ছেন না। বাবা আমি খেয়েছি বাবা, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো খেয়েছি বাবা। আমরা অনেক ভাগ্যবান, এত সুন্দর একটা ছেলে আমরা পেয়েছি। তুমি বেঁচে থাকো বাবা। বাবা আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তোমাদের আপ্যায়নে আমি অনেক খুশি। অনেকদিন পরে শান্তি করে একদম তৃপ্তি মতো খাচ্ছি। বিয়াই, আজ মনে হচ্ছে জীবনটা অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমরা অনেক খুশি। সব ঘরে ঘরে যদি এরকম ছেলে মেয়ে থাকতো, তাহলে কোনো বাবা মায়েদের আর দুঃখ কষ্ট থাকতো না। আসলে আমরা খুব ভাগ্যবান, আমাদের দুজনের ঘরে এত ভালো দুটো সন্তান আছে। ঠিক বলেছেন বৌ। ওই যে ছেলে মেয়েরা চলে আসছে। আমার বাবা মায়ের জন্য আমি শপিং করেছি। মা, বাবা, এগুলো আপনাদের। আমিও আমার বাবা মায়ের জন্য শপিং করেছি, এই যে এগুলো আপনাদের। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমি দেখছি কে আসছে। আসেন 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 আসেন। দেখেন তো কারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা এখানে কেন আসছিস? বাবা, আমরা তোমাদেরকে নিতে এসেছি। আমরা কোথাও যাব না, আমরা এখানে ভালো আছি। মা, বাবা, বাসায় চলেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে মাফ করে দেন। আপনারা না গেলে শিমুল আমাকে বাসায় রাখবে না। মা, বাবা, চলো, আমরা অনেক অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোদের কোনো কথা শুনতে চাই না, তোরা অমানুষ। মা, তুমি কিছু বলো প্লিজ। মা, আমাদেরকে মাফ করে দাও। মা, বাসায় চলেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আর আপনাদের কষ্ট দিব না। শামীম, জান্নাত, বিয়াই, আমরা যাব। এত করে যখন বলছে, শুধরানোর জন্য একটা লাস্ট সুযোগ দিন। বিয়াই যখন বলেছে, যা, তোদেরকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। বাবা, মা, বাসায় চলেন। জান্নাত, শামীমকে নিয়ে বাসায় আসিস। আসি তাহলে সাহেব, আসি মামা সাহেব। আসসালামু আলাইকুম। বিয়াই, ভালো থাকবেন, আবার আসবেন। আসি। বিয়ে আসবেন কিন্তু আবার। যাই রে জান্নাত, বাবা আসি। আপনার গিফট বাসায় আসবেন। হ্যাঁ জান্নাত, থাক, গেলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার তোরা? বাবা, মা, আমাদেরকে মাফ করে দাও। মা, আমরা আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আপনি দয়া করে আমাদের মাফ করে দেন। দাদু ভাই, তুমি আম্মু আব্বুকে মাফ করে দাও। আমার দাদুভাই যেহেতু বলেছে, যা, তোদেরকে আরেকটা সুযোগ দিলাম। তবে এটাই কিন্তু শেষ সুযোগ। আর অপরাধ করব না, বাকি জীবন আমরা একসাথে এক পরিবার হয়ে থাকব। ভাবি, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসতে হয়। বল। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, আমরা আর কোনোদিনও ভুল করবো না। ভাইয়া, আর কখনো বাবা মাকে কষ্ট দিবা না তো? না রে ভাই, বাবা মাকে আর কোনোদিন কষ্ট দিব না। আয় দাদুভাই,